নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম দুই বাংলার বিস্তারিত আবহাওয়ার আপডেটে। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বর্তমান আবহাওয়ার বড় পরিবর্তন নিয়ে। গত কয়েকদিন তীব্র গরমে মানুষ হাঁসফাঁস করছিল। তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত, কোথাও কোথাও 40 ডিগ্রির উপরে তাপমাত্রা গিয়েছিল। কিন্তু ঠিক এই সময় আচমকা আবহাওয়ার মোড় ঘুরে গেছে। কালো মেঘে জমছে আকাশে, শুরু হচ্ছে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া বইছে, কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটছে। অনেক জায়গায় পরিস্থিতি একেবারে কালবৈশাখীর মতো। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন জেলায় কী পরিস্থিতি, তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, আগামী দিনের পূর্বাভাস এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। এই মুহূর্তে দুই বাংলা আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ জায়গায় 30 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু জায়গায় বৃষ্টির কারণে তাপমাত্রা কমে 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নেমে আসছে। বাতাসের যদি আপেক্ষিক আর্দ্রতা দেখি আমরা, কোথাও কোথাও 65 থেকে 85% পর্যন্ত আছে, উপকূল অঞ্চলের 90% পর্যন্ত। এই উচ্চ আর্দ্রতার কারণে গরমে আরও অস্বস্তিকর লাগে। বাতাসের গতিবেগ যদি আমরা দেখি, সাধারণ অবস্থায় 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টাতে, ঝড়ের সময় 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বজ্রপাতের পরিস্থিতি, আর্দ্রতা বেশি প্লাস তাপমাত্রা বেশি, বজ্রঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যদি আমরা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি এই অঞ্চলে ইতিমধ্যে মেঘ জমতে শুরু করেছে। বিকেলের পর বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। যদি আমরা মুর্শিদাবাদ, নদিয়া দেখি, বজ্রপাতের ঝুঁকি খুব বেশি, আর্দ্রতা 75 থেকে 85%। সন্ধ্যার পরে ঝড়ের সম্ভাবনা থাকবে এখানে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে যদি দেখি আমরা, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 60 থেকে 75%। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বীরভূম এবং বর্ধমানে যদি আমরা দেখি, মাঝারি বৃষ্টি, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ঝড়। এইভাবে প্রায় পুরো দক্ষিণবঙ্গেই আবহাওয়ার দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশের জেলা যদি আমরা দেখি, বিশেষ করে ঢাকা, গাজীপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 85% থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। যদি আমরা খুলনা দেখি, খুলনা, যশোর এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 40 থেকে 70%। এবং রাজশাহী এবং বগুড়া যদি আমরা দেখি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এখানে, তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার বৃষ্টি প্লাস দমকা হাওয়া, সমুদ্র উপকূলে সতর্কতা থাকবে। বিশেষ করে যদি আমরা দেখি, সিলেট অঞ্চল ভারী বৃষ্টি এবং জল জমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কারণ হচ্ছে, কেন এই পরিবর্তন হচ্ছে? সাধারণত গরমের কারণে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা আসছে, এই দুইয়ের মিলনেই তৈরি হচ্ছে বজ্রঝড়। এটাকেই আমরা সাধারণভাবে কালবৈশাখী বলি। যে সমস্ত সতর্কতাগুলি মেনে চলতে হবে সেগুলি হলো, খোলা জায়গায় থাকবেন না, বজ্রপাতের সময় গাছের নিচে যাবেন না, মোবাইল সাধারণত ব্যবহার করবেন না, কৃষকেরা ফসল রক্ষা করুন। আগামী দিনের যদি পূর্বাভাস আমরা দেখি, আগামী 4 থেকে 5 দিন দুই বাংলায় ঝড় বৃষ্টি চলবে। বিকেল ও রাতে বেশি প্রভাব থাকবে, তাপমাত্রা কিছুটা কমবে, তবে বজ্রপাতের ঝুঁকি থাকবে। এই ছিল দুই বাংলার বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই নিরাপদে থাকুন।